চিংড়ি মাছ কাটা শেষ। আর এই যে ছোট ছোট চিংড়ি আছে, মাছের মাথা, এগুলি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভর্তা বানাবো। মনে পড়ে সেই ছোটবেলার কথা। আমার মা এই ছোট চিংড়ি আর এই মাছের মাথা দিয়ে ভর্তা বানাতো পাটায়। তারপর সে পাটায় ভাত মাখাতো, সেই মায়ের হাতের লুকমা খেতাম, খুব ভালো লাগতো। এখনকার যুগে মানুষ তো এগুলি খাইই না। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে, মায়ের হাতের পাটায় যে ভাত মাখানো। আজকে আমি সেই সেই আগে নিয়মে চলে গেলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি ছোট চিংড়ি মাথা এগুলি পাটা আজকে বানাবো ভর্তা। মাছগুলি এখন ধুয়ে নিব। তেল কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তেল গরম হলে কাঁচামরিচ পেঁয়াজ দিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে হলুদ মরিচ দিব। অনেক গরম পড়ছে আজকে, ধান কাটা লাগলে গরম আরো বেশি লাগে। অনেক গরম, আকাশটা অবশ্য মেঘলা মেঘলা, রোদ নাই, তবু অনেক গরম। হলুদে গুঁড়া দিব। ধনের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিব অল্প। লবণ দিব। পরে আবার দেখে নিব লবণ কি অবস্থা। কষিয়ে নেই। একটু পানি দিই, হালকা একটু পানি দিব। একটু কষানো হলে চিংড়ি মাছটা দিব। শাকটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে। পানি উঠে গেছে শাকে। এই পানিতেই হয়ে যাবে শাক। ঢেকে দেই। শাক হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে শাক। এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না, অনেক ভালো লাগে খেতে, মজা লাগে। যেটাই